पूर्वी खबर। रानीगंज में नारों का संग्राम, जय बांग्ला और जय श्री राम के बीच तकरार। रानीगंज थाने के पास आज तृणमूल युवा की रैली और भाजपा प्रत्याशी पार्थ घोष के आमने सामने आने से स्थिति रणक्षेत्र जैसी हो गई। तृणमूल कार्यकर्ताओं ने पार्थ घोष को देख जय बांग्ला के नारे लगाकर माहौल गरमा दिया, जिसके जवाब में भाजपा समर्थकों ने भी जय श्री राम का उद्घोष शुरू कर दिया। लगभग 20 मिनट तक चले इस हाई वोल्टेज ड्रामे में जहां भाजपा प्रत्याशी ने मौन व्रत रख अपनी राजनीति साधी, वहीं दोनों तरफ से हुई नारेबाजी ने बंगाल के तीखे राजनीतिक ध्रुवीकरण को साफ कर दिया। ये घटना दर्शाती है कि क्षेत्र में चुनावी जंग अब नारों और अस्मिता की लड़ाई में तब्दील हो चुकी है। আমার কিছু লোকজন যারা আমার সাথে দেখা করতে এসেছিলেন কলকাতা থেকে, তো তারা বাইরে দাঁড়িয়ে তারা বলল চলুন চা খাবো বলে বেরোলাম, কিছু উত্তরীয় পড়ালো। তো তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক, বেশিরভাগ তার মধ্যে 90% সব মুসলিম ছেলেপিলেরা ছিল, দেখে জয় বাংলা করছিল। তো আমি কিছু রিঅ্যাক্ট করিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। তো যা দেখলাম আর কি, ধেয়ে আসছে আমাকে অ্যাটাক করবে এরকমই সিচুয়েশন। পুলিশ যা ছিল আর কি, তাতে পুলিশ সেটাকে কিছুটা সামলেছে। তো দেখুন, এভাবে তো রাজনীতি হয় না। কারণ আমি যদি মনে করি 1 ঘন্টার মধ্যে রামনবমীর 1 লাখ র্যালি যেমন বেরিয়েছিল, যদি বেরোয় ওরা পালানোর জায়গা পাবে না। তো এইভাবে অভদ্রতা আমি করে, আমি একটা ক্যান্ডিডেট, তার সামনে ওরা যেভাবে অভদ্রতা করছে, এটা 4 তারিখে ওদের কোথায় থাকে এই অভদ্রতা আমি সেটা দেখি। আর যারা রাউডি, এখানে কিছু যারা মুসলিম কমিউনিটি থেকে বিলং করে, যা দেখলাম গোটাটাই হচ্ছে তাদের মানে লুঙ্গি বাহিনী ছিল আর কি। এই লুঙ্গি বাহিনী লুঙ্গিটা খুলে দেওয়া হবে 4 তারিখের পরে, আপনারা নিশ্চিন্ত থাকুন। কাউকে কোনোদিন মারতে উঠিনি। ওরা প্রথম টন্টিটকারি করেছে, ওরা প্রথমে আমাদের টিস করেছে, তার পাল্টা জবাব আমাদের ভাইরা দিয়েছে। এরপরও যে উনি বলছে মিথ্যার কথা, আমাদের প্রত্যেকটা যুব ভাই যারা ভাই আছে, তারা প্রত্যেকটা গার্ড দিয়ে তাকে সুরক্ষিতভাবে রেখে পড়ে আমাদের প্রত্যেকটা লাইন সুস্থভাবে পার করেছে প্রত্যেকটা যুব ভাইরা। আর হলো লুঙ্গি বাহিনীর কথা, ওনাদের কাজই একটাই ইস্যু, বাংলা উন্নয়ন। তারা মানে এত উন্নয়ন হয়েছে, উন্নয়নের তো কোনো মানে বিকল্প পাচ্ছে না, ওদের তো কোনো ইস্যু নেই। তাই একটাই ওদের ইস্যু, হিন্দু আর মুসলিম কিভাবে মানুষদেরকে লড়ানো যায়, এই বিষয়ে ওদের একটা ইস্যু। তাই কারণে আমাদের হিন্দু মুসলিম কি আমরা সবাইকে নিয়ে চলি, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান পাঞ্জাবি সবাইকে নিয়ে চলি। আমরা সর্বধর্ম বিশ্বাসী। এটাও বলেছিলেন সরকার গঠন করুক আগে, তারপর তো দেখবে না। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।